বেগুনের অনেক রেসিপি তো খেয়েছেন, এইভাবে একবার বেগুন আলু রান্না করে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর রাতের ডিনারে বানিয়ে নিলে একটা রুটির জায়গায় দুটো রুটি খেয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি বেগুন দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি। এইভাবে বেগুনটাকে কাটার পরে জলের মধ্যে রেখে দিয়েছি। জলের মধ্যে রাখলে বেগুনটা কালো হবে না, আর বেগুনে যে একটা কষ আছে সেই কষটাও কিন্তু বেরিয়ে যাবে। এদিকে আমি একটা আলু নিয়েছি, আলুটাকেও লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। এখন এই বেগুনটাকে জল থেকে তুলে নিতে হবে। এইভাবে 5 মিনিট ভিজিয়ে রাখলে বেগুনে কিন্তু চুলকায় না। অনেক সময় বেগুন খাওয়ার পরে জিভে কিন্তু চুলকায়, এইভাবে ভিজিয়ে রাখলে তাহলে আর চুলকাবে না। এদিকে দেখুন আমি এই চামচ মেপে 2 চামচ ছোলার ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা মোটামুটি ভিজেছে, খুব বেশি ভিজানোর দরকার নেই। তারপরে এই ডালটাকে আমি একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি, জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে 5 মিনিটের জন্য রোদেও রাখতে পারেন, তাছাড়া কিছু সময়ের জন্য ফ্যানের নিচেও রাখতে পারেন। তো দেখুন ডালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। কড়াইটা গরম হয়ে গেলে এই ডালটাকে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে ডালটাকে ভেজে নিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু ডালটাকে ভাজতে হবে। সুন্দর একটা কালার হবে ভাজতে ভাজতে, আর সুন্দর একটা কিন্তু সুগন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, ডালটা প্রায় এখানে ভাজা হয়েই গিয়েছে, হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এইভাবে ডালটাকে ভেজে নিয়ে আমি এখানে যোগ করে দিয়েছি গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, একটা ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরা। এখন আবারও এইভাবে 10 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে, তাহলে ভালোভাবে ভাজা যাবে। দেখুন বন্ধুরা, ডাল জিরাটাকে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আর এই কড়াইতেই আমি দিয়েছি সাদা তেল। রান্নায় যতটা তেলের প্রয়োজন আমি পুরোটা তেলই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে এইভাবে আলুটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এতে কি হবে, আলুটা একটু নরমও হয়ে যাবে, আর আলুর গায়ে হালকা হালকা এইভাবে একটু দাগও এসে যাবে। তো দেখুন আলুটা এখানে ভেজে নিয়েছি প্রায় 2-3 মিনিট। এখন দিয়ে দিয়েছি এখানে একটু লবণ। লবণটা প্রথম দিকে দিলে তাহলে কিন্তু আলুটা কড়াইয়ের গায়ে লেগে যেত, সেই কারণে আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে লবণটা দিলে তাহলে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুর গায়ে সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো। বেগুন ভাজার সময় কিন্তু এখানে আমি লবণ যোগ করব না, কারণ আলু ভাজার সময় যে লবণটা দিয়েছিলাম সেই লবণটা কিন্তু এখনও কড়াইতে আছে। তো সেই কারণে আমি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখন এই বেগুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দেওয়ার দরকার নেই, না হলে বেগুনটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বেগুনটাকে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। আমি এখানে ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারই সঙ্গে নিয়েছি গোটা গরম মশলা। আর বন্ধুরা অবশ্যই এখানে এলাচের পরিমাণটা একটু বেশি দেবেন। এই রেসিপিতে এলাচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো আমার এই এলাচগুলো কিন্তু ভীষণই, এর গন্ধটাও কিন্তু ভীষণই স্ট্রং। তো সেই কারণে এখানে আমি দুটো দিয়েছি। আপনারা চাইলে এখানে দুটো তিনটে বা চারটেও যোগ করতে পারেন। দিয়েছি হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু হিং। নিরামিষ রান্নাতে হিং অবশ্যই একটু দিয়ে দেবেন, যদি হাতের কাছে থাকে ফ্লেভারটা খুব ভালো হবে। দিয়েছি একটা টমেটো। টমেটোটাকে হালকা ভেজে নিয়ে দিয়েছি এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা।
এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে হামানদিস্তাতে বেটে নিয়েছি। সেই মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ঝাল হবে না তবে কালারটা সুন্দর হবে। তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কষাতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে ভাজা হবে আর মশলা থেকে তেলও ছেড়ে দিবে। আর যদি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কষানো হয় তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে, ভালো করে কষানো হবে না আর খেতেও ভালো হবে না। তো তারপরে দিয়ে দিতে হবে এখানে এই ভেজে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি লো ফ্লেমে। এদিকে দেখুন ভেজে রাখা ডালটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আর একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে আমি ডালটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিতে হবে ডালটাকে। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন এখানে আমি এখন যোগ করে দিয়েছি এই ডালের গুঁড়োটা, পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এইভাবে একবার আলু বেগুনের নিরামিষ রান্না করে খেয়ে দেখুন, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার রান্না করে খেলে আবারও রান্না করতে হবে, এতটাই টেস্টি হয়। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, আপনারা যখন বানিয়ে খাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। এদিকে ডালটাকে দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখন এইভাবে দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এখানে যোগ করে দিতে হবে জল। এখানে আমি 1/2 কাপ জল যোগ করেছি, যাতে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয় আর তাছাড়া ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা একটু ঝোল ঝোল রাখতে চাইলে তাহলে এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি যেহেতু একটু গা মাখা করব সেই কারণে জলের পরিমাণটা কম দিয়েছি। তো তারপরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু সত্যি বলছি খেতে অসাধারণ হয়। যেমন ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তেমন কিন্তু এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে, এতটা লোভনীয় রেসিপি। তো তারপরে আমি যোগ করে দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি এখানে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান স্কিপ করলেও কোনো অসুবিধা হবে না। তারপরে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপরে দিয়েছি একটু ধনেপাতাটা অবশ্যই দেবেন লাস্টে। তো তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপরে এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিট আবারও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এখানে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেগুনগুলো তো ভাজার সময়ই সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। একবার হলো এইভাবে আলু বেগুনের নিরামিষ বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা এত সময় ধৈর্য ধরে